সম্প্রতি মন্ত্রীপাড়ায় বিদেশি গোয়েন্দা সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে সরকার নিয়ে নতুন ষড়যন্ত্র চলছে। এমনকি প্রতিরক্ষা দপ্তর বিদেশি গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধিকে গ্রেপ্তার করেছে বলেও খবর ছড়িয়েছে। কিন্তু এর পেছনে সত্য মিথ্যা নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে রাজধানী ঢাকায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা এসব কর্মসূচিতে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের সমালোচনা অব্যাহত রয়েছে। বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন ১৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মধ্যে জামাতপন্থী ব্যক্তিরা কিভাবে দায়িত্ব পালন করছেন। তাদের মতে শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনি কাঠামো ধীরে ধীরে একটি মহল দ্বারা গ্রাস করা হচ্ছে। এদিকে নির্বাচনের প্রসঙ্গে বলা হয়েছে সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে, কোনো প্রক্রিয়াই থেমে থাকবে না। তবে নির্বাচনের সময় পেছানো হলে জামাত ও বিএনপি রাজনৈতিকভাবে আরও সংকটে পড়তে পারে বলেও বিশ্লেষকদের মন্তব্য। সম্প্রতি আলোচিত এক নেতার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ভিসা প্রত্যাখ্যাত হওয়া নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক মহলের দাবি এটি বাংলাদেশের রাজনীতির ওপর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তবে একটি বিষয় স্পষ্ট, আওয়ামী লীগের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপ বাড়লে সেটি উল্টো জামাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী করছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল তার প্রমাণ হিসেবে সামনে এসেছে। রাজপথে যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কর্মসূচি পালন করছেন, সেই সব সংগ্রামী কর্মীদের জন্য শুভকামনা রইল।